রিমি, চলে এসছো তুমি? এ কি, এই চোট কি করে লাগলো? ওই বাড়ি আসার সময় ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার। কি অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট কি করে হলো? আরে তুমি অত ঘাবড়িও না, আমার সেরকম লাগেনি, ও একটু কপালে আর হাতে। তুমি চুপ করো। বাইক কোথায়? বাইকের কোনো কিছু নষ্ট হয়নি তো? বাইক ঠিক আছে তো? এই সবেমাত্র বাইক কিনলা, এর মধ্যে অ্যাক্সিডেন্ট করে গাড়িটা নষ্টও করে ফেললা। বাইক যখন ভালো করে চালাতে পারো না তখন নিয়ে বেরিয়েছিলে কেন? এসব কি বলছো তুমি? ঠিকই তো বলছি। যাই হোক, বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এই নাও জল। বলছি, আমি যে তোমায় বলেছিলাম বাড়ি আসার সময় এটিএম থেকে 10,000 টাকা ক্যাশ তুলে আনতে, তুমি এনেছো তো? হ্যাঁ নিয়ে এসছি, ওখানে দেখো আমার প্যান্টের পকেটে আছে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। কোথায় তোমার ওয়ালেট? খুঁজে পাচ্ছি না তো। আরে ঠিক করে দেখো না, ওখানেই আছে। ধুত, আমি খুঁজে পাচ্ছি না, তুমি খুঁজে দেখো। এই নাও, তুমি দেখো। কি হলো, পেলে? না, আমার মনে হয় যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানেই আমার ওয়ালেটটা হারিয়ে গেছে। কি, ওয়ালেটটা পড়ে গেছে? তুমি এতটা কেয়ারলেস হলে কি করে? একে তো অ্যাক্সিডেন্ট করে নিজের ক্ষতি করে এসছো, এদিকে ওয়ালেটটাও হারিয়ে ফেললে। রিমি, অ্যাক্সিডেন্টটা কি আমি ইচ্ছা করে করেছি? এখানে আমার দোষটা কোথায়? তোমার দোষ না তো কার দোষ? ওয়ালেটটাও হারিয়ে ফেললে, এখন আমি সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনবো কি করে? যখন টাকাগুলো সব হারিয়েই ফেললে, তুমিও হারিয়ে যেতে, তুমি কেন বাড়ি এসছো? রিমি, কি বলছো তুমি এসব? ওয়ালেটটা কি আমি ইচ্ছা করে হারিয়েছি? যখন থেকে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি শুধু কি বলছো? বাইক ঠিক আছে তো, ওয়ালেট কেন হারালে? একবারও তো জিজ্ঞাসা করলে না তোমার কতটা চোট লেগেছে? তুমি একটু বেশি নাটক করছো না? তোমার এগুলো কি নাটক বলে মনে হচ্ছে? তোমাকে আমার আর কিছু বলার নেই। হ্যাঁ ভাই, কি বলবি একটু তাড়াতাড়ি বল, এমনিতে আমার মাথাটা গরম আছে। জামাইবাবু এখন ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, কেন, কি হয়েছে? আরে দিদি, আজকে বাইকটা আমি চালাচ্ছিলাম, আর তুই তো জানিস আমি ভালো করে বাইক চালাতে পারি না, তার জন্যই জামাইবাবুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি? হ্যাঁ রে দিদি, আমি একটু ভয় পেয়ে গেছিলাম, তাই জামাইবাবুকে বারণ করেছিলাম তোকে কিছু জানাতে। আর শোন না, জামাইবাবুকে বলে দিস জামাইবাবুর ওয়ালেটটা আমার কাছেই আছে, কালকে আমি ওয়ালেটটা নিয়ে তোদের বাড়ি যাব, ঠিক আছে দিদি? এখন আমি রাখছি। সৌমেন, তুমি আমাকে কেন বললে না তোমার অ্যাক্সিডেন্টটা আমার ভাইয়ের জন্য হয়েছে? তোমার ভাই আমাকে বলতে বারণ করেছিল তাই। আর ভাই বলল তোমার ওয়ালেটটা ওর কাছেই আছে, কালকে দিয়ে যাবে। আর তুমি আমার সত্যিটা কেন বললে না বলো? আমি তোমার ওপর শুধু শুধুই রাগ করলাম। তুমি তো জানো, বলো, আমার রাগ হয়ে গেলে মাথা ঠিক থাকে না। ঠিক আছে, তুমি রাগ করো না, আমি তোমার জন্য এক্ষুনি গরম গরম খাবার বানিয়ে নিয়ে আসছি। দাঁড়াও রিমি, জানো রিমি, আজকেই একটা নিউজ দেখছিলাম, একটা হাজবেন্ড সেইভাবে ইনকাম করতে পারে না বলে তার ওয়াইফ তাকে সম্মানই করে না। আর সেই সেম জিনিসটাই আজকে আমার সাথে ঘটলো। যখন তুমি জানতে পারলে আমার ওয়ালেটটা হারিয়ে গেছে, তখন তুমি আমায় কত কথা শোনালে, আর যেই শুনলে কালকে তুমি ওয়ালেটটা পেয়ে যাবে সেই তুমি শান্ত হয়ে গেলে। আসলে কি বলতো, এটাই বাস্তব, যতক্ষণ একটা পুরুষের কাছে টাকা থাকে ততক্ষণই তার সম্মান থাকে।